নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার গাজলে লক্ষ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার। ঘটনায় পুলিশের জালে ধৃত বাইক সওয়ার 2 মাদক কারবারি। গঙ্গায় জলস্তর বাড়তেই ভূতনিতে ব্যাপক নদী ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কা কেশরপুরবাসীর। শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান অপসারিত, নতুন প্রধান নির্বাচিত। কংগ্রেসের উপপ্রধান নির্বাচিত তৃণমূলের। জেলা পুলিশের উদ্যোগে কালিয়াচকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন, নানান কর্মসূচির রূপায়ণ। আসছে বিস্তারিত খবরে। ফের মালদায় টাকা উদ্ধার। বৃহস্পতিবার সাত সকালে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো মালদার গাজলে। 2 বাইক চালকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সহ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করল গাজল থানার পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেপ্তার করল 2 বাইক চালককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 বাইক চালকের মধ্যে একজনের নাম সিদ্ধার্থ মণ্ডল, বয়স 27 বছর, এবং অপরজনের নাম কিশোর মণ্ডল, বয়স 26 বছর। সিদ্ধার্থ মণ্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর সরকারটোলা এলাকায় এবং কিশোর মণ্ডল কালিয়াচক থানার শাহবাজপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সাত সকালে তারা পৃথকভাবে মোটর বাইক চালিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে রায়গঞ্জের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গাজলের রাঙাভিটা এলাকায় তাদের পথ আটকায়। তাদের পাকড়াও করে তাদের বাইকে থাকা ব্যাগে তল্লাশি অভিযান চালান। তল্লাশি অভিযানের সময় ব্যাগ খুলতেই পুলিশের নজরে আসে ব্যাগের মধ্যে থরে থরে সাজানো রয়েছে 500 টাকা, 200 টাকা এবং 100 টাকা নোটের বান্ডিল। সেই সঙ্গে রয়েছে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ঘটনাস্থলে আনা হয় টাকা গোনার মেশিন। সেই মেশিনে টাকা গোনার পর সব মিলিয়ে 40,69,700 টাকা উদ্ধার হয় বলে খবর। সেই সঙ্গে 2টি ব্যাগ থেকে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রাঙাভিটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। টাকা ধরা পড়েছে, ব্রাউন সুগার ধরা পড়েছে। কজনকে ধরেছে? 2 জন। কি হচ্ছিল সকাল থেকে এখানে? টাকা গোড়াগুড়ি সব টাকা কত দিয়েছিল। কি মনে হচ্ছে? এগুলো তো সব 2 নম্বরই টাকা। কোন দিক থেকে? রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছে। বাইক দুটো, দুজনের 2টো বাইক। আচ্ছা, এই কি কত কত টাকা দেখলে ওখানে? নোটগুলো কি কি নোট ছিল? এগুলো তো 100 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট। মোটামুটি 40 লাখ টাকার মতন টাকা। উল্লেখ্য, সম্প্রতি পুরাতন মালদার মঙ্গলবাড়িতে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার চক্রে জড়িত এক ব্যক্তির ভাড়ায় নেওয়া ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ 2,40,97,300 টাকা উদ্ধার করে। সেই সঙ্গে ওই ব্যক্তির ভাড়া নেওয়া এক গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় 9,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। এই ঘটনার রেস কাটতে না কাটতেই বৃহস্পতিবার সাত সকালে গাজলে লক্ষ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ধৃতরা বিপুল পরিমাণ টাকা এবং মাদক নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। দেখুন, কালকে আমাদের একটা গোপন সূত্রে আমরা খবর পেলাম कि 2 লোক বিহার থেকে মাদক বিক্রি করে ওখান থেকে টাকা আনি আর ওনাদের কাছে কিছু মাদকও আছে নিয়ে গাজল দিকে আসে। ওই গোপন সূত্রে ওয়ার্কআউট করতে গেলে আমাদের টিম আছে 2 লোককে আটক করলো। যখন ওনাদেরকে আমরা সার্চ করলাম তো ওখানে অ্যাপ্রক্স 40 লাখ টাকা ক্যাশ পাওয়া গেল আর 500 গ্রাম লগভগ ব্রাউন সুগার মতো আমরা পেয়েছি। ওনাদেরকে আমরা প্রপার ওয়েতে অ্যারেস্ট করেছি, আমরা কোর্টে পাঠাবো, তারপরে আমরা পুরো চেনটা খোঁজার চেষ্টা করব।
এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর নাম বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার লিস্টে ফিরিয়ে আনার দাবিতে মালদার মানিকচকে সিপিএম এর জোরদার আন্দোলনের নেতৃত্ব দিলেন সিপিএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। বৃহস্পতিবার সিপিএমের পক্ষ থেকে একগুচ্ছ দাবিতে মানিকচক বিডিও অফিস ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে সিপিএম নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে মানিকচক বিডিও অফিসের উদ্দেশ্যে এগিয়ে যান। ওই সময় বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের বিডিও অফিসের বাইরে আটকানোর চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধা হটিয়ে হুড়মুড়িয়ে বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েন। এরপর অবস্থান বিক্ষোভ শুরু করেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে সিপিএম এর নেতাকর্মীরা একগুচ্ছ দাবিতে সোচ্চার হন। উত্থাপিত দাবির মধ্যে অন্যতম দাবি ছিল এসআইআর এর নাম বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার লিস্টে ফিরিয়ে আনা। এছাড়াও গঙ্গা ভাঙন প্রতিরোধে, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইত্যাদির দাবিতেও সুর চড়ান উপস্থিত সিপিআইএম নেতৃত্ব। ভিডিও আশ্বাস দিয়েছেন, মানুষ ভিডিওর কথা শুনে আশান্বিত হয়ে আজকের মতন ফিরছেন, কিন্তু ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যতক্ষণ না ফিরে উঠছে লাল ঝান্ডার লড়াই থামবে না। আর এখন এটা লাল ঝান্ডার লড়াই নয়, এখন সব মানুষের লড়াই। যারা ভোটের আগে এই লড়াইয়ে ছিল তৃণমূল, এখন ঘর ঢুকে গেছে। আর বিজেপি গোটা মালদা জেলাতে 4 লাখ লোকের নাম বাদ দিয়ে দরজা বন্ধ করে থাকতে পারবে। দরজা খুলতে হবে, আলোচনা করতে হবে, সহজ সমাধান বের করতে হবে। পঞ্চায়েতে মেয়েদের ফিরে সমস্ত যাদের নাম বাদ দিয়েছে বৈধ ভোটারদের নাম ফিরে ভোটার তালিকায় তোলার জন্যে এদেরকে এলাকায় প্রশাসনিক ব্যবস্থা সহজে করতে হবে, সহজে, দ্রুত এবং সহজে। এত গোল গোল ঘুরিয়ে নাক দেখালে হবে না। গরিব মানুষ এ দরজা ও দরজা 14 বার ঘুরে যাবে। মানুষের মধ্যে একটা আগ্রাসন দেখা গেল, যেটা গেট ভেঙে ভিতরে ঢুকলো, কেন এইরকম কেন? সরকার কথা না বলতে চাইলেই মানুষের রাগ বাড়ে। সরকার পঞ্চায়েতে বুথ ধরে পঞ্চায়েতের লোকজনদেরকে দিয়ে সরকার যদি যাদের নাম বাদ গেল তাদের সঙ্গে যদি পাড়ায় বসে কথা বলতো, কাগজ দেখতো, মানুষকে এত দূর কাজ কামাই করে সারাদিন না খেয়ে গেট ভাঙতে হবে কেন? সুষ্ঠু সমাধান চাইলে সব কিছু সমাধান হয়, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আর যারা জোর করে গণতন্ত্রকে তুলে দিয়ে যারা উপর থেকে চাপিয়ে দিতে চায় অবৈধ জিনিস, তাদেরকে গেট বন্ধ করে রাখতে হয়, তখন সাধারণ মানুষকে এসে গেট তুলে দিতে হয়, ভেঙে দিতে হয়। গঙ্গা জলস্তর বাড়তে না বাড়তেই ভয়াবহ নদী ভাঙন শুরু হলো মালদার মানিকচকের ভূতনিতে। বৃহস্পতিবার সাত সকাল থেকে ভয়াবহ ভাঙনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালো ভূতনির কেশরপুর এলাকায়। জানা গেছে ভূতনির কেশরপুর এলাকা নদী ভাঙন কবলিত এলাকা হিসাবে পরিচিত হলেও বর্তমানে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কোনো কাজ শুরু হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে কেশরপুর নদী তীরবর্তী এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে প্রায় 100 মিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকার নদী পার গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কেশরপুর এলাকার বাসিন্দারা।
কারণ বর্তমানে যে স্থানে নদী বইছে সেখান থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে জনবহুল এলাকা। ফলে ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কা তৈরি হয় স্থানীয় মানুষজনের মধ্যে। সেই সঙ্গে এখনও ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হয় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। একটা 32 লেগে মরতে গিয়েছে লোকটা। আজব কাণ্ড, সরকারি আবাস যোজনার জন্য আবেদন জানিয়েও মেলেনি পাকা ঘর, অথচ আবেদনের আইডি সার্চ করলে দেখাচ্ছে মিলেছে ঘরের বরাদ্দ, তৈরি হয়ে গেছে পাকা ঘর। আবাস যোজনা নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এলাকায়। জানিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বঞ্চিত উপভোক্তা। জানা গেছে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক শ্রীকান্ত মণ্ডল 2021 সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন জানান। আবেদন জানানোর পর হয় এনকোয়ারি, ঘরের ছবি তুলে নিয়ে যান আধিকারিকরা, কিন্তু তারপর কয়েক বছর কেটে গেলেও মেলেনি আবাস যোজনার ঘর। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের শ্রীকান্ত মণ্ডল ঘরের জন্য আবেদন জানাতে যান 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহার কাছে। কিন্তু তিনি আবেদন করতে গিয়ে জানতে পারেন শ্রীকান্ত মণ্ডলের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে, যথারীতি ঘর তৈরিও হয়ে গেছে, তার আইডিতে পাকা ঘরের ছবি দেখাচ্ছে। তাই কাউন্সিলর আবেদনকারীকে ফেরত পাঠান। এরপর সেই আবেদনকারী গোটা ঘটনা জানতে পেরে মালদা সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। তার নামে বরাদ্দ ঘর কে পেল, কিভাবে পেল তার তদন্ত দাবি করেন এবং এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের শাস্তি চান। আমাদের 2021-এ ইনকোয়ারি করা হয়েছে, 2021-এ আমাদের আবেদন করা হয়েছে। আবেদন করার পর আমাদের বাড়ি এক ধরলে ছবি করা নিয়ে গেছে, কি বাড়ি মানে ছবি করা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের নিয়ে যাওয়ার পর 2026-এ যখন বাড়ি মানে আমাদের কাউন্সিলর সুজিত শাহ ওই আবার সব কিছু ডকুমেন্টস নিয়ে গেল, জমা নিয়ে যাওয়ার পর তারপরে বলছে কি আপনার বাড়ি পেয়ে গেছেন। ওখানে আমি বলছি কী করে বাড়ি পেয়েছি, আমি তো বাড়ি পেলাম না। তো কী করে বাড়ি পেলাম, বলে না আপনার রং করা বাড়ি দেখাচ্ছে। তো আমি বলছি দাঁড়াও, রং করা বাড়ি দেখাচ্ছে। তারপরে আমরা কি করলাম, কম্পিউটার দোকানে আমরা বাড়ি চেক করে নে, ওখানে চেক করার পর ঠিক আমাদের বাড়ি রং করা দেখাচ্ছে। আমাদের বাড়ি ধরলে আমাদের সব কিছু আছে আমার নামে ডকুমেন্টস, কিন্তু বাড়ি অন্য কেউ নিয়ে নিয়েছে। বাড়িটা কিন্তু আমরা আর পেলাম না। আর আমরা কি করলাম, তারপরে 2023-এ আমরা জুলাই মাসে লিখিত মানে করেছি, যে করেছি। কি চাচ্ছ তোমরা? আমরা কি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি ঘর দেখার মতন না, এরকম টিনের বাড়ি, আমাদের উপরে টালি, বৃষ্টি পড়লে জল পড়ে, এরকম বাড়িতে থাকা যায় না। 2021-এ আমি আবেদন করেছিলাম, আমার নাম শ্রীকান্ত মণ্ডল, বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ইনকোয়ারি আসলো, ইনকোয়ারির পর এবার ইনকোয়ারি হয়ে তারপরে 2026 বাড়ি আর পেলাম না। 2026-এ ভোট আসলো, ভোটের আগে সুজিত শাহ বলছে, সুজিত শাহ ডেকে পাঠালো কি আজ তোমাদের বাড়ির জন্য আবেদন করা যাবে। আবেদন করার ওইখানে যে জিজ্ঞাসা করলাম, তো বলছে কি না তোমার নামে অলরেডি বাড়ি হয়ে গেছে। হওয়ার পর তো বলছে কি হয়ে গেছে, তো আমাকে বলছি তোমার নামে বাড়ি হয়েছে তুমি চলে যাও, আমাকে পাঠিয়ে দিল। আমি বললাম আমার নামে বাড়ি কে নিল, নেবার পর বলছে কি না তোমার নামে বাড়ি কে নিয়েছে, তুমি যেখানে আবেদন করেছো সেখানে যেয়ে জিজ্ঞাসা করো। পরে অনলাইনে কম্পিউটার দোকানে অনলাইনে চেক করলাম, চেক করার পর বলছে আমি তারপরে চলে গেলাম ওখানে, অনলাইনে চেক করলাম, চেক করার পরে বলছে কম্পিউটারওয়ালা বলছে তোমার নামে বাড়ি হয়ে গেছে অলরেডি। তো আমাকে বলছে কি এটা বের করে দাও। বের করার পর আমি ডিএম অফিস গেছি। তো আমি ডিএম অফিসে যে ঘর পাইনি, তো আমি ডিএম অফিসে যে আবেদন করলাম। আবেদন করার পর বলছে কি তুমি চলে যাও, এটা আমি তদন্ত করে দেখছি কি করা যায়। যদিও 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহার বক্তব্য
তিনি কাউন্সিলর হওয়ার আগে এই ঘটনা ঘটেছে, তাই এই বিষয়ে তার কিছু জানা নেই। প্রশাসন তদন্ত করলে সঠিক তথ্য উঠে আসবে। এই বিষয়টা আমার জানা আছে, শুধু টুম্পা মণ্ডল না, টুম্পা মণ্ডল নরসিংহকুপ্পা বাড়ি, ওনার শুধু না, আমার এলাকায় অন্তত তেলিপুকুর, জাহাজফিল, বীজগড় কলোনি, দক্ষিণ পাড়া, কুলদেব মিশ্র কলোনি, নরসিংহকুপ্পা সহ এরকম একাধিক বেনিফিশিয়ারি যখনই অনলাইনে অ্যাপ্লাই করতে যায় দেখা যায় উনি বেনিফিটেড। তো সেই ব্যাপার নিয়ে আমার কাছে যারা এসেছিলো তাদেরকে আমি প্রত্যেককেই বলেছি যে চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য, এবং যারা আমাদের এই এলাকায় যে আধিকারিকরা রয়েছেন, যে যারা ঘরের দেখাশোনা করছেন, এবং তাদের কাছেও যেতে বলেছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেহেতু অনলাইনের ব্যাপার, আর কিভাবে হয়েছে উনি ঘর পাননি অথচ বেনিফিশিয়ারি বেনিফিটেড দেখাচ্ছে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছিলাম আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি এই ওয়ার্ডে যারা আধিকারিক রয়েছেন দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবার গ্রামে কি হয়েছে, গ্রামের ব্যাপারটা কিন্তু আমরা তো এই ফার্স্ট টাইম কাউন্সিলর, পূর্বের টাইম বলতে পারবো না, কিন্তু 22 সাল থেকে আজ অবধি আমাদের কোনো ঘরের অ্যালটমেন্ট হয়নি, অথবা এটার ব্যাপারে আমি খুব একটা বলতে পারবো না। নিচ্ছে একটু বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। তৃণমূলের প্রধান উপপ্রধানের অনাস্থা অপসারণের পর কংগ্রেসের প্রধান ও তৃণমূলের উপপ্রধান গঠিত হল মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের শাহবানচক গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার এই প্রধান উপপ্রধান গঠনকে ঘিরে শাহবানচক গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে জোরদার পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় প্রধান উপপ্রধান গঠন পর্ব। উল্লেখ্য, কালিয়াচক 3 নম্বর ব্লকের শাহবানচক গ্রাম পঞ্চায়েতে মোট আসন 17টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দখলে এসেছিল 9টি আসন, কংগ্রেসের দখলে ছিল 6টি আসন এবং 2টি আসন পেয়েছিল বিজেপি। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরীক্ষে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। প্রধান হয়েছিলেন তৃণমূলের হীরা বিবি এবং উপপ্রধান হয়েছিলেন তৃণমূলের মতিউর রহমান। কিন্তু তাদের বিরুদ্ধে সম্প্রতি তৃণমূল এবং কংগ্রেসের 2 দলের সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থায় অপসারিত হন প্রধান উপপ্রধান দুজনে। এরপর বৃহস্পতিবার নতুন প্রধান উপপ্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের 5 জন এবং কংগ্রেসের 6 জন অর্থাৎ মোট 11 জন সদস্যের সমর্থনে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের রুমেলা বিবি এবং উপপ্রধান হন তৃণমূলের হানিফ শেখ। এই বিধানসভার আগে আমাদের এই দক্ষিণ মালদার যিনি এমপি সাহেব আছেন ইসাদাকে কথা দিয়ে এসেছিলাম যে আমি 3টা মানুষের অপসারণ করব, এটা ওয়াদা করছি, আপনি প্রার্থী আমার মন মতন দেন। ভদ্রলোক আমার কথা রেখেছিলেন। আমাদের বিগত বিধায়ককে অপসারণ করেছি। আমাদের অঞ্চলের প্রধান যিনি ছিলেন ওনাকে অপসারণ করলাম। আগামীতে পঞ্চায়েত সমিতি অপসারণের পথে। পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আইসিডিএস কর্মীদের নিয়ে ফায়ার সেফটি বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল মালদার হবিপুর ব্লকে। এই দেখেন বলছে এই যে দেখেন ঠিকমতো খেয়াল করলে আগুনটা কিন্তু এই যে উপরে আছে আর এর মাঝখানে একটা গ্যাপ আছে, তাই তো? এটাকে যদি আগুন কাটা, তাই তো? অক্সিজেনটা কাটা হয়ে গেল, আগুন নিভে গেল। ঠিক আছে, অফ করে দিলাম।
হবিবপুর ব্লক আইসিডিএস প্রজেক্ট এবং ইংরেজবাজার ফায়ার স্টেশনের যৌথ সহযোগিতায় এদিন এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির সংলগ্ন সভাকক্ষে। কর্মশালায় আইসিডিএস কেন্দ্রে গ্যাসে রান্নার সময় আগুন লাগলে কী করণীয় রয়েছে সেই ব্যাপারে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সচেতন করা হয়। তাদের দ্রুত আগুন নেভানো বা নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হয়। তবে শুধু আলোচনার মাধ্যমে নয়, হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়, যার অঙ্গ হিসাবে ফায়ার স্টেশনের আধিকারিকরা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শেখান। এদিনের এই সচেতনতামূলক কর্মশালায় হাজির ছিলেন হবিবপুর ব্লক আইসিডিএস প্রজেক্ট আধিকারিক সৌরভ চ্যাটার্জি, ইংরেজবাজার ফায়ার স্টেশনের আধিকারিক কৃষ্ণকান্ত পাল সহ অন্যান্যরা। দূর থেকে মারবো, ছায়ের মধ্যে যেটা উঠবে সেটা আগুনের উপরে গিয়ে পড়বে, ওটা আগুনটা উপরে নিয়ে যাবে। ঠিক আছে, আগুনটা লাগিয়ে আমরা একবার দেখা যাচ্ছে গাড়ি দাঁড় করানো আছে, মারছি। হ্যাঁ, আমি যাবো। আজকে হবিবপুর আইসিডিএস প্রজেক্টে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের ফায়ার সেফটি বিষয়ে একটা ট্রেনিং দেওয়া হলো। কারণ আগামী দিনে আমাদের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে রান্না করার ব্যবস্থা চালু হতে চলেছে। তো সেই কারণে যেহেতু কোনো বিপদ না ঘটে গ্যাস থেকে আগুন লেগে, তো সেই কারণে আমরা প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, মানে যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের গ্যাস পৌঁছবে সেই কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা ফায়ার এক্সটিংগুইশার দেব। তো এই ফায়ার এক্সটিংগুইশারটা ওয়ার্কার দিদিরা কী করে ব্যবহার করবে যদি আপৎকালীন জরুরি পরিস্থিতি সেরকম তৈরি হয়, তো সেই বিষয়ে একটা আগাম ওনাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। তো এই ট্রেনিং থেকে ওনারা সেই বিপদ যদি আসে সেই বিপদে মোকাবিলা করতে পারবেন। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো মালদার কালিয়াচকে। এই উপলক্ষে এদিন জেলা পুলিশের তরফে কালিয়াচকের শাহবাজপুর এলাকা থেকে প্রথমে এক সচেতনতামূলক সাইকেল র্যালি আয়োজন করা হয়, যা বিভিন্ন পথ ঘুরে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানে জেলা পুলিশ সুপার অনুপম সিং সাব ট্রাফিক গার্ডের নতুন অফিস উদ্বোধন করেন। এরপর সেখানেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নানান সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট প্রদান সহ নানান কর্মসূচি রূপায়ণ করা হয়। এই সমস্ত কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হয়, যাতে নিরাপদ সড়কে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভবপর হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সপ্তাহ পথ নিরাপদ সপ্তাহ 2026 পালিত হচ্ছে। আজ প্রশাসনের দেখুন, আপনারা সকলেই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল ওনার অনুপ্রেরণায়
3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত ট্রাফিক উইক চলছে, যেখানে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ট্রাফিক গার্ডে গিয়ে মানুষকে, বাচ্চাদেরকে, কমন পাবলিককে ট্রাফিক নিয়ে সচেতন করছি। এখানে মালদাতে আমরা জামের সমস্যা থেকে ভুগছি, এখানে অনেকটা হাইওয়েগুলোতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এইসব নিয়ে আমরা মানুষকে এখানে সচেতন করতে এসেছি। আজকে ওই প্রোগ্রামের অন্তর্গত কালিয়াচক অন্তর্গত সুজাপুর মজম থেকে নিয়ে কালিয়াচক চৌরঙ্গি পর্যন্ত আমরা একটা বাইক র্যালি করেছি, যেখানে কমন পাবলিক ভি ইনভলভ ছিল। আমরা মানুষকে ওইভাবে সচেতন করেছি। আর এখানে এসে কালিয়াচক চৌরঙ্গিতে আমরা বিভিন্ন নানা রকম প্রোগ্রাম করেছি, যেখানে আমরা যে গুড সম্রাটিয়ান থাকে, পথবন্ধু যাকে বলা হয়, ওনাদেরকে আমরা প্রোৎসাহিত করেছি, যেখানে ট্রাফিক অ্যাক্সিডেন্ট মধ্যে গোল্ডেন আওয়ারের মধ্যে ওনারা আমাদের পুলিশকে হেল্প করে। তারপরে কিছু লোককে হেলমেট ডিস্ট্রিবিউশন করে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে আসে পুরাতন মালদায়, যার অঙ্গ হিসাবে এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, ট্রাফিক আধিকারিক ধনঞ্জয় সরকার, জেলা আরটিও দপ্তরের আধিকারিক অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এরপর হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট প্রদান করে সচেতনতার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো, ওভারটেক না করা, নির্দিষ্ট গতির বাইরে যানবাহন না চালানো ইত্যাদি নানান বিষয়ে যানবাহন চালকদের সচেতন করা হয় বলে জানা গেছে। 5 লাখ অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লাখ মারা গেছে, কারণ আমরা সচেতন হই না বলে। বিশেষ করে যারা বাচ্চা ছেলেরা এখানে সামনে বসে আছে, স্কুলের ছেলেরা বা যারা রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক সময় আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে বাইক চালাবো, হেলমেট পরবো না মাথায়, কারণ হচ্ছে যে একটা স্টাইলের ব্যাপার থাকে, অল্প বয়স। কিন্তু এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে আমরা আমাদের সেফটির ব্যাপারটা, কারণ শুধুমাত্র আমি আমার জন্য নয়, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করে আছে, আমার মা বাবা, আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করে আছে। এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেন মদ্যপ অবস্থায় গাড়ি না চালাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উৎসব অনুষ্ঠানের দিনে, হোলি বা অন্যান্য যে সমস্ত দুর্গাপুজো যে প্রোগ্রামগুলো থাকে, সেখানে অনেক সময় মানুষ আনন্দ করতে করতে অনেক মানুষকে পাওয়া যায় যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়। এই জায়গাটা থেকে কিন্তু এটা অত্যন্ত সচেতনতার জায়গা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে, আর তারা এই দিনটাকে উদযাপন করছে এবং অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আমরা সুরক্ষিত কীভাবে থাকবো আমরা, বিশেষত রাস্তায় যখন আমরা যাই, যানবাহন ছাড়া তো আমরা চলতে পারি না, কিন্তু অ্যাক্সিডেন্টও বেড়েছে, প্রচুর দুর্ঘটনা হচ্ছে। আমাদের আরও সাবধান হতে হবে, আমাদের প্রত্যেককেই আমাদের সাবধানে চলাচল করতে হবে। শেষ কটাকে সংবাদ শিরোনাম আরও একবার। এবার গাজলে লক্ষ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ঘটনায় পুলিশের জালে ধৃত বাইক সওয়ার 2 মাদক কারবারি। গঙ্গার জলস্তর বাড়তেই ভূতনিতে ব্যাপক নদী ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কা কেশরপুরবাসীর। শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান অপসারিত, নতুন প্রধান নির্বাচিত, কংগ্রেসের উপপ্রধান নির্বাচিত তৃণমূলের। জেলা পুলিশের উদ্যোগে কালিয়াচকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন, নানান কর্মসূচির রূপায়ণ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।